আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে অসম্ভব মজার একটা কুকিজ। এটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। যদি আপনি ময়দাটা অ্যাভয়েড করেন তাহলে আটা দিয়ে মানে গমের আটা দিয়ে এটা তৈরি করতে পারেন। এটা খেতেও খুবই মজা হয়। তো একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি আটা। এটা গমের আটা নিয়েছি, মানে লাল আটা। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পাউডার সুগার। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে এরকম পাউডার করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি গমের আটা নিয়েছি 1.5 কাপ পরিমাণ। সাথে 1 চিমটি দিয়েছি এলাচ গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/3 কাপের একটু বেশি, মানে হাফ কাপের একটু কম। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই তেলটা দিয়ে এই কুকিজের ডোটা হয়ে যাবে। এর মধ্যে কোনো দুধ বা পানি অ্যাড করার দরকার নেই, শুধু তেল দিয়ে এটাকে মাখতে হবে। তো আপনারা যদি তেলটা অ্যাভয়েড করেন তাহলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। আমি আজকে কম খরচে বানিয়ে দেখাচ্ছি, এই জন্য আমি তেল ব্যবহার করলাম। এখন এটা খুব ভালো মতো দেখবেন মিশে যাওয়ার পরে এরকম ডো হয়ে যাবে। তারপরে এই ডোয়ের ভিতর থেকে আমি ছোট ছোট এরকম বলস বানিয়ে নেব। তো বলগুলোকে আমি একটা বেকিং শিটের উপরে নিয়ে নিলাম। আর এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, একদম মানে সুন্দর লাগবে, মনে হবে যে বেকারির কুকিজ। তো এরকম খুব সহজভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন। আবার চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আবার এরকম ফ্ল্যাট করেও বানাতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এখন কুকিজটাকে বেক করে নেব আমি 175 ডিগ্রি সেলসিয়াসে 12 থেকে 15 মিনিট। আর যদি এটা ফারেনহাইটে বেক করেন তাহলে 350 ডিগ্রি ফারেনহাইটে 12 থেকে 14 মিনিট মতো বেক করে নিলে হয়ে যাবে। আর কুকিজটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে। গরম অবস্থায় কিন্তু এটা খুব নরম থাকবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর নিচে একটুও পুড়ে যায়নি, আর খুব সুন্দর মতো মুচমুচে হয়েছে। আর এতটাই মজা যে মুখে দিলেই গলে যাবে, এতটাই টেস্ট। আর চায়ের সাথে তো অসাধারণ লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।